সবাইকে স্বাগতম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষার আবেদন কিভাবে অনলাইনে করবেন সেটা আজকে দেখাবো। তো প্রথমে আমরা বুঝে নেই যে পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষা জিনিসটা মূলত কী। পূর্ণ নিরীক্ষণ হচ্ছে যদি ধরেন আপনার কোনো সাবজেক্টে ফেল আসে বা এফ আসে, বা আপনি যেই রকম পরীক্ষা দিয়েছেন আপনার কাছে রেজাল্টটা মনে হচ্ছে যে আপনার মনের মতো হয়নি, মানে যেমন হওয়ার কথা ছিল তেমন হয়নি, সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা তাদেরকে পূর্ণ মূল্যায়ন করার জন্য আবেদন করতে পারেন। আবেদন করলে এটাকে তারা আবারও দেখবে, সেক্ষেত্রে পূর্ণ নিরীক্ষণ করতে হবে। তো পূর্ণ নিরীক্ষণ মূলত এইটাই। আর পূর্ণ পরীক্ষা হচ্ছে ধরেন কোনো সাবজেক্ট ফেল আসলো, তো সেই ক্ষেত্রে পরের বছর আবার এই পরীক্ষাটা দেওয়ার জন্য একটা আবেদন করতে হয়, সেটা হচ্ছে পূর্ণ পরীক্ষা। তো আমরা অলরেডি বুঝতে পারছি যে পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষা কী। এই দুটো একসাথে বোঝাচ্ছে এজন্যই কারণ এই দুটো আবেদন সিস্টেম প্রায় একই রকম। তো এটার আবেদন আমরা কীভাবে করবো, এর জন্য আমাদের প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের যে লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন। এরপর দেখেন এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে অন হবে। এরপরে দেখেন এই যেখানে লেখা আছে পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষা, এটার উপরে মোবাইল দিয়ে যদি আবেদন করেন সেক্ষেত্রে একটা ক্লিক টাচ করবেন, আর যদি কম্পিউটার দিয়ে করেন জাস্ট মাউসটা এখানে রাখলেই নিচে এই যে অপশনগুলো চলে আসবে। তো এইখানে দেখেন, এখানে আমরা যেটা করব, আমরা যে আবেদন করব এই যে পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষার আবেদন, এইখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এরপর আমরা এখন আরেকটা জিনিস বলে রাখি, এসএসসি, এইচএসসি, বিএ মানে যত কোর্স আছে, সোজা কথা ওপেন ইউনিভার্সিটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যত কোর্স আছে সবগুলারই পূর্ণ নিরীক্ষণ পূর্ণ পরীক্ষা একই সিস্টেমে হয়। মানে আপনার এইখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে যখন যেটা রানিং থাকে সেটাই এখানে অপশন চলে আসবে। যেমন আমরা যখন প্রোগ্রামে আসব, তো প্রোগ্রামে আসার পর এখানে ক্লিক করব, দেখেন এখন দুইটা রানিং আছে, একটা হচ্ছে বিএ বিএসএস আর একটা হচ্ছে এসএসসি। তো এই দুইটার আবেদন এখন করা যাবে, বাকিগুলার নাই। আবার যখন যেটা আসবে তখন এখানে অপশন আমরা পেয়ে যাব। তো আমরা এখন ধরেন এই যে বিএ বিএসএস এইটা দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা আমি সিলেক্ট করলাম। এরপর দেখেন পরীক্ষার বর্ষ টার্ম, তো এইখানে যখন ক্লিক করব দেখেন এখানে দুইটা অপশন 221 211। তো এটা কি, এটা বোঝাচ্ছি। প্রথমে আমি 221 আপনার সিলেক্ট করে দিচ্ছি। এরপর দেখেন এই যে সেবা, এখানে কি আসছে পূর্ণ পরীক্ষা, অর্থাৎ এই 221 মানেই হচ্ছে পূর্ণ পরীক্ষার কোড। আর আমরা যখন এখানে 211 সিলেক্ট করব তখন দেখেন সেবা, এখানে হচ্ছে পূর্ণ নিরীক্ষণ। তাহলে দেখেন 221-এ পূর্ণ পরীক্ষা আর 211-তে পূর্ণ নিরীক্ষণ। এখন আমি মূলত কোনটা করব, পূর্ণ নিরীক্ষণ করব না ওই আপনার পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করব? যেটা করব আমরা সেই টার্ম এখানে দিয়ে দেব। তো আমি যেহেতু এখানে পূর্ণ পরীক্ষার আবেদন করব, এই জন্য আমি এখানে 221 রাখছি। তো আপনারা যেটা করবেন সেটা এখানে রেখে দেবেন। এরপর আমি সেবার মধ্যে ক্লিক করে পূর্ণ পরীক্ষা সিলেক্ট করে দেব। এখন হচ্ছে আমাদের যে স্টুডেন্ট আইডি কার্ড আছে সেখানে যে একটা নাম্বার আছে, তো ওই নাম্বারটা জাস্ট এখানে আমরা বসিয়ে দেব। আমরা এক্সেল এখানে টাইপ করতে থাকলে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। তো ফিল আপ হওয়ার পর আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে আমাদের এখানে আমার নাম, আমার পিতামাতার নাম বিস্তারিত চলে আসবে। তো সেখানে আমাদের তেমন কোনো কাজ নাই, আমরা চাইলে ওইখানে ইমেল বসাইতে পারি আর হচ্ছে মোবাইল নাম্বার দেখবো যে ঠিক আছে কিনা, ঠিক থাকলে সামনে এগোবো। তো আমি এখানে শিক্ষার্থী আইডি দিয়ে জাস্ট পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি এবং পরবর্তী প্রসেসগুলো দেখাচ্ছি। তো আমি পরবর্তীতে ক্লিক করে দিলাম। পরবর্তী ক্লিক করার পর দেখুন আমরা এখানে আমাদের বিস্তারিত তথ্য চলে আসবে। এখানে আমার নাম, নিজের নাম, পিতামাতার নাম সব চলে আসবে আর কি। তো এরপর আমরা নিচে দেখতে পারবো আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো অনেক সময় ইমেল আইডি থাকে না, সেক্ষেত্রে আমরা চাইলে ইমেল আইডিটা দিয়ে দিতে পারি এবং নাম্বারটা দেখে নেব যে আমার নাম্বারটা সঠিক আছে কি না। তো নাম্বারটা ভর্তির সময় আমরা যেটা দিয়েছি সেটাই এখানে থাকবে আর কি। তো আমরা ইমেলটা চাইলে পরিবর্তন করতে পারি, না থাকলে ইমেলটা সবসময় থাকে না অনেকের। তো ইমেলটা দেওয়ার পরে আমরা জাস্ট পরবর্তীতে আবারও ক্লিক করে দেব। এখন দেখব যে আমরা এইখানে দেখেন আমাদের দুইটা সাবজেক্ট এখানে আসছে। এখানে হচ্ছে দুইটা সাবজেক্ট অ্যাবসেন্ট ছিল আর কি, যে কারণে দুইটা সাবজেক্ট দিয়েছে। আবার ফেল থাকলে এখানে এফ থাকতো। আর আপনাদের যে কটা সাবজেক্টের সমস্যা এখানে ওই কটা সাবজেক্টে অটোমেটিক চলে আসবে আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে দেখেন পাশে একটা বক্স আছে, বক্সে জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিলে নিচে যে মোট ফিজ, এখানে আপনার টাকার অ্যামাউন্টটা অটোমেটিক বসে যাবে যে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে এখানে। তো পূর্ণ নিরীক্ষণের ক্ষেত্রে আপনারা চাইলে একটা বা দুইটা সাবজেক্টে এখানে ক্লিক করতে পারেন, অথবা সবগুলোতে দিতে পারেন, অথবা দু একটাই দিতে পারেন। তো এরকমভাবে আপনি আপনার মানে প্রয়োজন মতো টিকচিহ্ন দিবেন। দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করলে দেখেন এখানে টাকার অ্যামাউন্ট চলে আসছে, মানে পার সাবজেক্টে এখানে 120 টাকা করে। তো 120 টাকা এখানে দেখাচ্ছে। তো
এরপর দেখুন এই যে এই আবেদন যেসব তথ্য প্রদান করেছে সব সঠিক, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দিয়ে আবারও আমরা পরবর্তীতে চলে আসবো। তো পরবর্তীতে আসার পর দেখেন আমরা ওই যে সাইডে নগদের একটা অপশন আছে, নগদ পেমেন্টে, নগদ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট। তো আমরা জাস্ট ওইখানে একটা ক্লিক করে দেবো। তো ওইখানে ক্লিক করার পর দেখেন একটা অ্যাপ্লিকেশন আইডি তৈরি হয়েছে, আপনারা চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন। বাকি আমরা যেহেতু ডাইরেক্ট এখানে নগদেই পেমেন্ট করে দেব, মানে এইখান থেকেই পেমেন্ট করে দেব, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন আইডিটা না থাকলেও হবে, অথবা এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আবার মোবাইল অ্যাপস দিয়েও পেমেন্ট করা যায়। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনশটটা রাখতে পারেন। অনেক সময় সার্ভার সমস্যা থাকে, তখন আপনারা চাইলে মোবাইল অ্যাপস দিয়েও এই আইডি ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। তো এখন আমরা পরবর্তীতে যাই, পরবর্তী যে কীভাবে এখান থেকে পেমেন্ট করা যায় সেটা দেখাচ্ছি। তো এখন আমরা যেটা করব, এই যে ফি পরিশোধের মাধ্যম নির্বাচন করুন, এটা সোজাসুজি দেখেন নগদের লোগো আছে। তো আমরা জাস্ট এই নগদের উপরে একটা ক্লিক করে দেব। তো এইখানে যদি আমরা ক্লিক করে দিই সেক্ষেত্রে পরবর্তী পেজে আমাদের পেমেন্টের পরবর্তী প্রসেসে তারা নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন তো আমাদের আবারও ভ্যাট যোগ হয়েছে 120-এর সাথে সামান্য 1 টাকার মতো ভ্যাট। তো এইটা আর কি, এটা নগদে পেমেন্ট করার জন্য একটা অতিরিক্ত চার্জ নেবে আর কি। তো এখন আমাদের যেটা করছে, এই যে নগদের আরেকটা লোগো আছে দেখেন, এখানে লেখা আছে এগিয়ে যান। তো আমরা এখন এইখানে ক্লিক করব, মানে এই পেমেন্টটা আমরা এখন করব। তো এখানে ক্লিক করার পরে একটু লোড নিয়ে নগদের যে পেমেন্ট গেটওয়ে আছে সেটা অন হবে। তো এরকম একটা ড্যাশবোর্ড আসবে আমাদের সামনে। আমরা আবারও নিচে চলে যাব, দেখেন তো এইখানে লেখা আছে এখনই পরিশোধ করুন। এই যে নগদ লোগোর পাশেই লেখা আছে এখনই পরিশোধ করুন। তো আমরা এই এখনই পরিশোধ করুন এইখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করলেই আপনার নগদের যে অনলাইন ড্যাশবোর্ড এটা অন হয়ে যাবে। তো এখন আমরা এই যে দেখেন অন হয়ে গেছে। আমরা এখানে যেটা করব, আমার নগদ মোবাইল যে নাম্বারটা এটা এখানে দিয়ে দেব। নগদ নাম্বার বসানো হলে প্রসিডে ক্লিক করে দেব। তো এখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদের নগদ যে মোবাইল নাম্বারটা আছে ওইখানে একটা নগদ থেকে ওটিপি আসবে। তো ওই ওটিপিটা আবার আমাদের এখানে বসতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এখন ওই ওটিপিটা এনে এখানে জাস্ট মানে হুবহু ওই ওটিপিটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আবারও প্রসিডে ক্লিক করব। সেখানে ক্লিক করলে এখন আমাদের যেটা আসবে, আমাদের যে পরবর্তী পেজে এই যে ইন্টার পিন, এইখানে আমাদের যেটা করতে হবে, আমাদের নগদের যে পিন আছে গোপন পিন, ওই পিনটা বসিয়ে দেবো, 4 ডিজিটের পিন বসিয়ে আবারও প্রসিডে ক্লিক করলে জাস্ট আপনার নগদ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যাবে এবং আপনার পেমেন্টটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এই পেজটাকে একটা প্রিন্ট আউট করব। আমরা এটাকে প্রয়োজনে স্ক্রিনশট মেরে রাখতে পারি, মোবাইল দিয়ে করলে পরে এটাকে প্রিন্ট করে নেব, অথবা আপাতত সেভ রাখতে হবে। এটাকে আমরা পরবর্তীতে আমরা যে স্টাডি সেন্টারে পড়াশোনা করি সেখানে এই কপিটা নিয়ে জমা দিলে হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। কেউ কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।